নমস্কার বন্ধুরা, আপনি কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান, আবার সেই সঙ্গে সঙ্গে পিএম কিষাণ প্রকল্পেরও টাকা পান, কিংবা নতুন করে আবেদন করেছেন? বর্তমানে কিন্তু রাজ্য জুড়ে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশান বা ক্ষেত্র সমীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং এই ফর্ম জমা নেওয়ার কাজও কিন্তু চলছে। তো এ মতো অবস্থায় আপনাদের অনেকের মনে কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে যে যারা শুধুমাত্র কৃষক বন্ধুর প্রকল্পের টাকা পেত তাদেরকে এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে, নাকি যারা কৃষক বন্ধুর প্রকল্পের সঙ্গে সঙ্গে পিএম কিষাণ প্রকল্পের টাকাটাও পেত বা পাচ্ছে তাদেরকেও এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং জমা করতে হবে। এই বিষয়ে কিন্তু অনেকের মধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে এবং কনফিউশন তৈরি হয়েছে। তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং সরকারের তরফ থেকে নতুন করে যে নির্দেশিকা দেওয়া হয়েছে নোটিশে, সেখানে কি বলা হয়েছে, পিএম কিষাণ এবং কৃষক বন্ধু দুটি প্রকল্পের টাকা পেলেই কি এই ফর্মটা ফিল আপ করতে হবে নাকি ফিল আপ করার প্রয়োজন নেই, সমস্ত কিছু আপনাদের পরপর বুঝিয়ে দেব। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে এই গুরুত্বপূর্ণ আপডেটটি অন্যদেরকেও জানিয়ে সাহায্য করবেন। আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট এবং এরকম গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর বন্ধুরা, আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, সেই সঙ্গে আপনি কৃষক বন্ধু এবং পিএম কিষাণ দুটি প্রকল্পেরই কি টাকা পান নাকি যে কোনো একটি প্রকল্পের টাকা পান, অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবেন। তো দেখুন বন্ধুরা, কৃষক বন্ধু নতুন প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশান বা ক্ষেত্র সমীক্ষার কাজ শুরু হয়ে গেছে এবং এই ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে জমা করতে হচ্ছে। এবং এই ফর্মটি ফিল আপ করার সময় এখানে কিন্তু আপনাদের জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি পিএম কিষাণ প্রকল্পের টাকা পান কিনা। দেখুন বন্ধুরা, আপনি এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছিলেন সেই জন্য কিন্তু এখানে আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। এবার দেখতে পাবেন 9 নম্বর পয়েন্টে এখানে জিজ্ঞাসা করা হয়েছে পিএম কিষাণের সুবিধাভোগী কিনা, হোয়েদার পিএম কিষাণ বেনিফিশিয়ারি ইয়েস অর নো। ঠিক আছে, এটা আপনাদের জানতে চাওয়া হয়েছে যে আপনি পিএম কিষাণ প্রকল্পের টাকা পান কিনা কৃষক বন্ধুর সঙ্গে সঙ্গে। তো এটা দেখে অনেকেরই কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে যে পিএম কিষাণ প্রকল্পের টাকা পেলেও তাদেরকে কি এই ফর্ম ফিল আপ করতে হবে। আরও একটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে ফর্মটা রয়েছে এই ফর্মের দ্বিতীয় পেজে আপনি বিবাহিত হয়ে থাকলে আপনার স্বামী বা স্ত্রীর বিবরণ কিন্তু এই দ্বিতীয় পেজটাই আপনাকে ফিল আপ করতে হচ্ছে। এবার এখানে আপনারা দেখতে পাবেন এখানে 2 নম্বর পেজে ফর্মে 18 নম্বর পয়েন্ট জিজ্ঞাসা করা হয়েছে কেবিএনের সুবিধাভোগী কিনা, হোয়েদার কেবিএন বেনিফিশিয়ারি ইয়েস অর নো। অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পে আপনার স্বামী বা স্ত্রী আপনার সঙ্গে সঙ্গে টাকা পায় কি না সেটা কিন্তু এখানে জিজ্ঞাসা করা হয়েছে। একই সঙ্গে দেখতে পাচ্ছেন 20 নম্বর পয়েন্টে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার স্বামী অথবা স্ত্রী, ঠিক আছে, তিনি পিএম কিষাণ সুবিধাভোগী কিনা, আপনার সঙ্গে সঙ্গে আপনার স্বামী বা আপনার স্ত্রী, ঠিক আছে, তিনি পিএম কিষাণ প্রকল্পের সুবিধাভোগী কিনা, হোয়েদার পিএম কিষাণ বেনিফিশিয়ারি ইয়েস অর নো, এটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে বা জানতে চাওয়া হয়েছে। এবার এই বিষয়গুলো দেখার পর অনেকের মধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে, যদি কেউ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায় প্লাস পিএম কিষাণ প্রকল্পের টাকা পায় তাহলে কি এই ফর্মটা তাকে ফিল আপ করতে হবে? এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। এবার সে বিষয়ে কিন্তু সরকারের তরফ থেকে নতুন নোটিশ জারি করা হলো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইতিমধ্যেই এ বিষয়ে কৃষি দপ্তরের তরফ থেকে দুটি নোটিশ দেওয়া হয়েছে। প্রথম নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন, এরপর পরবর্তী নোটিশটা আপনাদেরকে দেখাবো। তো এই নোটিশে বলা হয়েছে কৃষক বন্ধু উপভোক্তাদের তথ্য যাচাইকরণ, যেখানে বলা হচ্ছে যে সকল কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পান না তাদের তথ্য কৃষি দপ্তরের পক্ষ থেকে যাচাই বা ভেরিফিকেশান করা হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে সকল কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা পান না বা সুবিধা পান না তাদের তথ্যই কিন্তু কৃষি দপ্তর চেক করবে বা ভেরিফিকেশান করবে। অর্থাৎ ইতিমধ্যে যারা পিএম কিষাণ পাচ্ছেন বা পেয়ে আসছেন তাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করার কোনো দরকার নেই, এই ভেরিফিকেশান করার কোনো প্রয়োজন নেই। তাদের তথ্য কিন্তু ইতিমধ্যেই কৃষি দপ্তরের কাছে রয়েছে, পোর্টালে পিএম কিষাণের যে পোর্টাল রয়েছে সেখানের তথ্য রয়েছে, তো সেখান থেকে কিন্তু তারা চেক করতে পারছে। ঠিক আছে, আপনারা যারা পিএম কিষাণ প্রকল্পে টাকা পাচ্ছেন তাদের কিন্তু এই কৃষক বন্ধুর এই ফর্মটা ফিল আপ করার প্রয়োজন নেই। শুধুমাত্র যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায়, অন্য প্রকল্পের টাকা পায় না, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের টাকা পায় না, তাদেরকে কিন্তু এই ফিল্ড ভেরিফিকেশান ফর্ম ফিল আপ করতে হবে।
এরপরে দেখুন দ্বিতীয় নোটিশ, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। এখানে কি বলা হয়েছে, কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্ত কৃষকদের তথ্য যাচাইকরণ শিবির। যারা পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের ভেরিফিকেশনের প্রয়োজন নেই। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে পরিষ্কার বলে দিয়েছে যারা যারা পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের কিন্তু এই ভেরিফিকেশান ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, অর্থাৎ যদি আপনি কৃষক বন্ধু পেতেন বা কৃষক বন্ধু পাচ্ছিলেন, একই সঙ্গে পিএম কিষাণও পাচ্ছিলেন, অর্থাৎ দুটি প্রকল্পের টাকায় পাচ্ছিলেন, তাদের কিন্তু এই ফিল্ড ভেরিফিকেশানে কোনো প্রয়োজন হবে না। তাদের ডেটা ইতিমধ্যেই কৃষি দপ্তরের পোর্টালে আছে, অর্থাৎ কৃষক বন্ধু যে তথ্যগুলো সেগুলো কিন্তু ওই পিএম কিষাণ পোর্টালের ডেটার সঙ্গে ম্যাচ করে নেবে তারা। আপনাদের নতুন করে ফিল্ড ভেরিফিকেশানে কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায় কিন্তু পিএম কিষাণের টাকা পাচ্ছিল না তাদেরই এই ভেরিফিকেশানটা করতে হচ্ছে। আশা করি পরিষ্কার আপনারা বুঝতে পারেন, এরপরে আপনাদের হয়তো আর কোনো কনফিউশন থাকবে না। তো বন্ধুরা, এই তথ্যগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং অন্যদেরকেও এই বিষয়গুলো জানিয়ে দেবেন, যাতে যাদের এই ফর্মগুলো ফিল আপ করার প্রয়োজন নেই তাদের অযথা বিভিন্ন অফিসে গিয়ে ভিড় করার প্রয়োজন না হয় এবং তাদের বিভিন্ন অফিসে গিয়ে হয়রানিতে পড়তে না হয়। তার জন্য অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও আপডেটটা জানিয়ে দেবেন।